হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো স্প্রেডশিট থেকে কিভাবে আপনারা টি-শার্ট সেল করে ইনকাম করতে পারেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। ইউটিউব চ্যানেল থাকে আর সেই চ্যানেলটা যদি মনিটাইজেশন হয় তাহলে আপনারা সরাসরি এই ইউটিউব চ্যানেলের যে অ্যাড আসবে স্প্রেডশিট থেকেও আপনারা একদম বিনা পয়সায় একটা ওয়েবসাইট তৈরি করে স্প্রেডশিটের এই গুগল থেকে অ্যাড দিবে আপনি এবং আপনারা এখান থেকেও ইনকাম করতে পারবেন। যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, আমি সেটা দিয়েই আপনাদের দেখাচ্ছি। যে প্রথমে এই যে আমার ইউটিউব চ্যানেলে আসলাম, এখান থেকে সোজাসুজি এই যে নিচে যাবেন, দেখুন আর্ন আছে। আগে এখানে মনিটাইজেশন লেখা থাকতো, এখন মনিটাইজেশন এখানে নাই, এখানে আর্ন লেখা থাকে। আর্ন, এই যে আর্ন দিলাম। আর্ন দেওয়ার সাথে সাথে এই যে দেখুন এখানে শপিং নামে একটা অপশন আছে। এই শপিং দিয়ে আপনার এখান থেকে এক্সট্রা ইনকাম করার ব্যবস্থা ইউটিউব করে দিচ্ছে। তো এই যে শপিংয়ে যাবেন, শপিংয়ে যাওয়ার পর এই যে দেখুন আমি এই আমার এই চ্যানেল থেকে আমি এই যে স্প্রেডশিটে আমার এই যে প্রোডাক্টগুলো আপলোড করেছি, সেইগুলো এখানে দেখাচ্ছে। তা আমার এই যে চ্যানেলটা দেখুন, এই চ্যানেলে আমার ইউটিউব চ্যানেল যে আছে এই চ্যানেলের নাম অনুযায়ী লার্নিং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এইখানে তারা এটা করে দিচ্ছে। আমি এখানে ক্লিক করলাম, দেখুন ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এই যে চ্যানেলটা ইউটিউব চ্যানেলের জন্যেই তারা এই তাদের ওয়েবসাইটে যে এইটা দেখুন, ওয়েবসাইটে আমার একটা ওয়েবসাইট তারা তৈরি করে দিচ্ছে, হ্যাঁ, স্প্রেডশিটে। এবং এখান থেকেই আমি যত খুশি আমি টি-শার্ট ডিজাইন দিয়ে এখান থেকে ইনকাম করতে পারবো। এবং এইখানে ইউটিউব আমার আপনি অ্যাড দিবে, কিছু করা লাগবে না, কারণ আমার যেহেতু ইউটিউব চ্যানেল মনিটাইজেশন আছে, ওই অ্যাডগুলোই আমার এখানেও একটা দিবে। তা আপনারা যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে যদি মনিটাইজেশন হয় তাহলে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। আর যদি ইউটিউব চ্যানেল না থাকে তাহলেও সমস্যা নাই, আপনাদের সেখান থেকেও কাজ করতে পারবেন। তবে একটু এখানে বেশি ফ্যাসিলিটি পাওয়া যায়, ওখানে একটু কম ফ্যাসিলিটি পাবেন। এই যে পার্থক্য। তো দেখুন আমি এই যে এখানে স্প্রেডশিটে চলে আসলাম। এখানে গুগলে এসে spreadsheet.com এখানে লেখার সাথে সাথে দেখুন এখানে এরকম আসবে। তারপরে এখান থেকে ওপেন স্প্রেড শপ এখানে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে চলে আসবে আপনার এই যে, যেহেতু আমি এটা তৈরি করেছি সেই জন্য এটা চলে আসছে। আপনাদের এটা ডিজাইন, হ্যাঁ, এখানে বিভিন্ন অপশনগুলো আমি যতদূর পারি আপনাদের দেখাবো। প্রথমেই আপনাদের ডিজাইন কিভাবে আপলোড করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে ডিজাইনে যাবেন, ডিজাইনে ক্লিক করলাম। ডিজাইনে ক্লিক করার পর এই যে দেখুন আপলোড, আমি কয়েকটা ডিজাইন এখানে আপলোড করেছি, সেগুলো অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। এই যে দেখুন পাবলিশ হয়ে গেছে। তো এইখানে নতুন একটা কিভাবে পাবলিশ করতে হয় প্রথমে সেটা দেখাই। এই যে আপলোডে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করলাম। তারপরে এইখানে যে ফাইলগুলো আপনার নিবে সেটা হচ্ছে জেপিইজি, এই যে পিএনজি, জিআইএফ, হ্যাঁ, এই কয়েকটা ফাইল, এই ফরম্যাটগুলোই এখানে আপলোড করতে পারবেন। আমি বাংলা লেখার যে কোনো মনোগ্রাম দিব না, এটা বাংলাদেশের জন্য চলে। তাই আমি চাচ্ছি যে এই যে এইটা বা কারের এইটা, আমি এইটা দিই, এই যে কারের একটা ডিজাইন, এই ডিজাইনটা আমি দিতে যাচ্ছি। এটার এই দিয়ে এই যে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে একটু পরে যে কমপ্লিট হয়ে গেছে, এখানে কিন্তু নিয়ে নিয়েছে এটা, এই যে নিয়ে নিয়েছে। তারপরে এইখানে ক্লিক করবেন, এই যে কলমের মতো যে চিহ্নটা আছে এখানে ডবল ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে একটা অপশন আসবে যে স্প্রেডশিট এবং স্প্রেড শপ দুটেই থাকবে। আমি দুটেতেই স্প্রেডশিট এটাও সেল করব, এই যে এখানে সেল করব, আর স্প্রেড একটা শপ আমার থাকবে।
সেই জন্য আপনি কি করবেন, এই যে এইখানে জাস্ট একটু টিক করে দিলে অন হয়ে গেল, এই পাশেরটা অন করে দিবেন, জাস্ট অন করে দিবেন, অন হয়ে গেল। তারপরে কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। এই যে নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখন দেখুন এই যে আমি ডিজাইনটা দিলাম, এই যে গাড়ির ডিজাইনটা দিলাম, এই অনুযায়ী ও অটোমেটিকলি ভাবে তা ওর যে কিছু এই যে টি শার্ট আছে ওই টি শার্টের উপর ডিজাইনগুলো দেখাচ্ছে যে এইভাবে হবে। আপনারা দেখেন ঠিক আছে কিনা। আপনারা যদি কোনোটা বাদ দিতে চান তাহলে এই যে কাটা চিহ্নতে ক্লিক করলে বাদ হয়ে যাবে এটা। হ্যাঁ, এটা একদম সহজ, কোনো ব্যাপার না। তারপর এইখানে দেখুন যদি কিছু চেঞ্জ করতে চান তাহলে মনে করেন যে এইটা আমি কিছু চেঞ্জ করবো, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে চলে আসবে এটা। এই যে দেখুন ছোট বড় করা যায়, দেখছেন ফুল ডিজাইন আছে, এই যে ছোট করা যাচ্ছে। আবার ফুল ডিজাইনটাই সবসময় দিবেন, 100%ই ভালো হয়। তারপর এইখানে দেখুন এই যে সেন্টার ডিজাইনে, এইটা সেন্টারে আছে। যদি মনে করেন যে এখানে এদিক ওদিক দেবেন, এই যে হরিজেন্টাল, এটা জাস্ট এদিক ওদিক দিয়ে দেখবেন, এই যে দিয়ে দেখলেই বুঝবেন। দেখছেন এখানে যে একটু এদিক ওদিক সরাইতে পারবেন। তারপরে কোন কালার দিবেন, এখানে দিলে এই যে এই কালারটা না দিয়ে যদি অন্য কালার দিতে চান, এই যে দেখুন কালার কিন্তু ফুটে উঠছে, দেখছেন এই কালারটা আপনারা ইচ্ছে মতো কালার ডিজাইন দিয়ে দেবেন। এখানে দেখুন এই যে প্রিন্ট এরিয়া, আপনার কোন প্রিন্ট এরিয়া কোথায় নেবেন, এই যে এটা হচ্ছে ফ্রন্ট পেজ আর ব্যাক পেজ দুটোই থাকবে। এই যে যেমন ফ্রন্ট পেজে চলে আসছে, আমি যদি ব্যাক পেজে নিতে চাই জাস্ট উঠাই দিবেন, এই যে উঠাই দিলে এটা কিন্তু ব্যাক পেজে চলে যাবে। আর এটা যদি ফ্রন্ট পেজে নিতে চান তাহলে এটা ফ্রন্ট পেজে নিতে পারেন, এই যে একদম সহজ। আচ্ছা, আরও যদি বড় করতে চান তাহলে বড় করবেন। হ্যাঁ, এটা যেটা আপনারা চাচ্ছেন, এই যে ডিজাইনটা হয়ে গেল। হ্যাঁ, এটা জাস্ট ক্লিক করে আপনারা দেখবেন। আচ্ছা, তারপর এখানে নেওয়ার পর এই যে দেখুন ডান দিবেন, ডান করে দিলাম, এই যে না ডান, ডান করার সাথে সাথে দেখুন ঠিক সেই অনুযায়ী এখানে কিন্তু বসে গেছে। এই যে যেখানে দরকার ঠিক সেখানে কিন্তু বসে গেছে। এই যে যেমন এই যে মগের উপর যদি এটা দেখতে চান, দেখুন এখানে এই যে দেখছেন এই সে বসে গেছে এবং কত পার্সেন্ট এখানে দেখাচ্ছে 90%। যে আর একটু বড় দিতে চান, এই যে তার দিবেন, বড় দিলে 100% হয়ে গেল। আচ্ছা, তারপর এখানে কোন পাশে দিবেন এখানে বলে দিচ্ছে, এই যে রাইট লেফটে ফ্রন্টে কোন কালারটা দিবেন, এখানে কোন কালারের মগ যদি মনে করেন যে এই কালার না দিয়ে কালো দিবেন তাহলে কিন্তু দিতে পারেন। এই যে এখানে যে কালারটা দিতে চাচ্ছেন সেটা কেটে এই যে লাল দিলে, হ্যাঁ এই যে মগের যে এইটা এভাবে দিতে পারেন। যে আমি চাচ্ছি না যে লাল দিই, ঠিক এভাবেই আপনারা জাস্ট চেঞ্জ করে নেবেন। আচ্ছা, ক্লিক করবেন, যদি ঠিক থাকে সব কিছু ডিজাইন যদি ঠিক থাকে, আপনাদের মনে করেন যে ডিজাইন ঠিক আছে, তখন কি করবেন, এই যে ডানে ক্লিক করবেন। দেখুন আমি ডানে ক্লিক করলাম, তো এটাও দেখুন এখানে সুন্দরভাবে বসে গেছে। তারপর এই যে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে এই যে সুন্দরভাবে কিন্তু এটা বসে গেছে, দেখছেন। এখন বলে দিচ্ছে ডিজাইন নেমের একটা নাম দিতে হবে। হ্যাঁ, তাহলে এখানে এই ডিজাইন নেমের একটা নাম দেন, যে কোনো একটা নাম আপনারা জাস্ট দিতে হয়। যে আমি একটা দিলাম কার, কার দিয়ে টি শার্ট, টি এস এস আই আর টি শার্ট, টি শার্ট দিবে। তারপরে এইটার জাস্ট বিস্তারিত বর্ণনা আপনারা এখানে লিখবেন, সংক্ষেপে আমি দিলাম। তারপর এই যে ট্যাগগুলো আপনারা দিয়ে দেবেন। এখান থেকে বিভিন্ন ট্যাগ আসবে, এখানে ধরলেই দেখুন ট্যাগের আরও অপশনগুলো আপনারা পাবেন। যেমন টি শার্ট, টি শার্ট, এখানে এস এস আর টি শার্ট দেখুন এখানে দিলেই নিচে আপনাদের ট্যাগের কিন্তু আরও বিভিন্ন অপশনগুলো দেখাবে। যদি লেখেন তাহলে কিন্তু দেখাবে। এস আই জি এন ডিজাইন, যে দেখুন এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে অলরেডি চলে আসবে। একটু খেয়াল করেন, দেখুন চলে আসবে ডিজাইন স্টাইল, এস টি ওয়াই এল স্টাইল, এই যে চলে আসছে দেখছেন স্টাইল। তারপরে এই যে দেখুন এখানে চলে আসে ফানি, তারপরে কমেডি, এই যে পারবেন পরিষ্কার বেশি দিতে পারবেন না। আচ্ছা, যাই হোক, এই যে বিভিন্ন প্যাটার্নগুলো দিলাম, দেওয়ার পর এখন আমার হয়ে গেল। তারপরে দেখুন ক্রিয়েট, এই যে এখানে ক্লিক করবো, ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে ক্রিয়েট হয়ে গেছে। কয়টা হয়েছে তাও বলে দিচ্ছি, এখানে বলে দিচ্ছে ম্যান এর 7টা হয়েছে, ওমেন এর 7টা হয়েছে। এই যে এই যে শপে দেখি তাহলে দেখতে এই প্রিভিউতে ক্লিক করি, এখান থেকে একবারে এই যে এখানে ক্লিক করি কোন দেশে, এখানে ক্লিক করার সাথে সাথে এই যে আমরা আমাদের দেখুন এই যে এটা চলে আসছে, দেখছেন। এবং আমার এই যে ইউটিউব চ্যানেল যেটা হয়েছে লার্নিং ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এখান থেকে এটা আসছে। তাই এই যে বিভিন্ন অপশনগুলো এখানে দেখুন সব কিছু
এই যে এক্সপিরিয়েন্স দেখছে বিভিন্ন সুন্দর সুন্দর, এখানে যে প্রোডাক্ট যেভাবে আপনারা দিতে চান ঠিক সেইভাবে, যদি মনে করেন এটা না দিয়ে এটা দিবেন তাহলে জাস্ট এই যে ক্লিক করে এটা এর সাথে অ্যাড করে দিতে পারেন। তারপর একটা করে দিবেন এইখানে যে ড্যাশবোর্ডে, এখানে পুরো ড্যাশবোর্ড, এখানে আপনি ডিজাইন দিতে পারবেন। এইখানে আপনি যে বিভিন্ন মেসেজগুলো নোটিফিকেশন যদি আসে এই নোটিফিকেশনগুলো এখানে আপনাদের দেখাবে। তারপরে এখানে দেখুন এই যে অ্যাকাউন্টে, এই যে অ্যাকাউন্টটা দেখুন, অ্যাকাউন্টে তারপর দেখুন এই যে অ্যাকাউন্টে আসার পর এই যে দেখুন এখানে বেশ কিছু অপশন আসে, এখান থেকে আপনারা আপনাদের এই যে পেমেন্ট ডাটা সেট আপ করতে পারবেন। দেখুন অ্যাকাউন্ট সেট আপে এটা দিবেন, তারপরে এখান থেকে আপনাদের এই যে পাসওয়ার্ডটা দিবেন, নিউজ লেটার আপনারা যদি কোনো এখানে নতুন নিউজ লেটার এখানে মানে পেয়ে থাকেন তাহলে দিবেন। তারপরে এই যে পেমেন্ট ডাটা, এইটা আপনাদের দেখাই আমি, যে কোনো ব্যাংক আপনাদের যে বাইরের যে পেওয়ানার এর ব্যাংক অ্যাড্রেস দিয়ে এখানে অ্যাড করতে পারবেন। তো এইভাবে আপনারা আপনাদের শপকে গ্রো করে আপনাদের ইনকামগুলো খুব দ্রুত বাড়াতে পারবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।